বন্ধুরা আজকে চলে এসেছি গড়বেতা যাব, তার জন্য স্টেশনে গড়বেতায় পৌঁছে অটো ধরে এরপরে যাচ্ছি আমরা গড়বেতা ভ্রমণে, চারদিকে ঘুরতে পরিবারের সকলে মিলে। এবং চলে এসেছি গড়বেতার অত্যন্ত বিখ্যাত একটি মন্দিরে, সেটা হলো রঘুনাথ বাড়ির মন্দির, রঘুনাথ বাড়ির বগড়ির কৃষ্ণ মন্দির। এখানে অসংখ্য ভক্তর সমাবেশ রয়েছে, বছরের প্রথম দিনে সকলে পুজো দিতে এসেছে। এবং এখানে একটি খুব সুন্দর প্রসাদ পাওয়া যায়, একটা বিশেষ ধরনের নাড়ু, তোমরা এলে ওটা খেতে পারো এবং পুজো দিতে পারো। সামনে রয়েছে মন্দিরের লাগোয়া নদী, নদীটা দেখছো অপূর্ব সুন্দর নদী, তবে খুব বেশি জল নেই, এপার থেকে ওপার সুন্দর হেঁটেই যাওয়া যাচ্ছিল, আমরা গেছিলামও নদীতে। তোমরা এখন দেখো মন্দিরের দৃশ্য কত সুন্দর, কত লোক এবং পুজো দেওয়ার জন্য অনেক বড় লাইন। দেখো চারপাশে কত ভক্তরা সবাই অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য, এবং মন্দিরে প্রচুর ভিড়, তখনও দরজা খোলেনি। দেখো কত বড় লাইন, আর লাইনে দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্ত অপেক্ষা করছে ভগবানের দর্শনের জন্য। ওই দেখো দূরে নদী দেখা যাচ্ছে, সকলে একবার দেখে নাও। এই দেখো আমরা সকলে নদীতে নেমেছি, নদীতে নেমে আমরা হেঁটে হেঁটে পার হয়ে মাঝে এসেছি নদীর, সেখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও শ্যুট করেছি। এই দেখো সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ করছে, এই ভিডিওটা মা তুলে দিয়েছে। তারপরে এবারে আমরা সকলে মিলে কত সুন্দর নদীতে ঘুরে ভিডিও শ্যুট করে এলাম এবং নদীটাকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই নদীটা কত সুন্দর স্বচ্ছ জল, মাঝখানে পুরো বোঝা যাচ্ছে, আর ছোট ছোট অনেক মাছ রয়েছে, ব্যাঙাচি রয়েছে। এই দেখো সকলে মিলে আমরা কত আনন্দ করে এক একটার পর এক একটা মন্দির ঘুরছি। এটা আরেকটা মন্দিরে এসে পৌঁছেছি, এই মন্দিরটা একটা নারায়ণ শিলা রয়েছে এই মন্দিরে, এবং 12টা শিবলিঙ্গ রয়েছে, এটাকে 12 শিবা মন্দির বলা হয়। আর 12টি শিবলিঙ্গ, প্রত্যেকটা এখানে এক একটি করে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা মন্দিরেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কমলা রঙের মন্দিরে এক একটি করে শিবলিঙ্গ আছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। চলো বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দিই মূল মন্দির যেখানে নারায়ণ শিলা রয়েছে, সেই মন্দিরটা দেখিয়ে দিই প্রথমে। এই যে এটা সেই মন্দিরটা যেখানে নারায়ণ শিলা আছে। এরপরেই আমরা দেখাচ্ছি এক এক করে 12 শিবা মন্দিরের প্রত্যেকটা কক্ষ, যেখানে এক একটি করে শিবলিঙ্গ রয়েছে বসানো, এবং সেগুলোর প্রতিদিন পুজো হয়। এটা মন্দিরের লাগোয়া নিজস্ব পুকুর বা দিঘি বলতে পারো, এবং এটা অনেক বড় এলাকা জুড়ে রয়েছে, খানিকটা দক্ষিণেশ্বরের মতো দেখতে জায়গাটা, কিন্তু তা নয়, এটা দক্ষিণেশ্বর নয়, এটা হলো একটা মন্দির, এটা শিব মন্দির, 12 শিবার মন্দির। তারপরে এসে গেছি সর্বমঙ্গলা মন্দিরে, সর্বমঙ্গলা মাতার পুজো হচ্ছিল এবং অসংখ্য ভক্ত বসেছিল, আর অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়েছিল পুজো দেওয়ার জন্য, অনেক ভক্ত বসেছিল ভোগ খাওয়ার জন্য কুপন নিয়ে। দেখো আমরা সর্বমঙ্গলা মন্দিরের ভেতরে এবারে প্রবেশ করছি, অনেক লোকের সমাগম এবং অনেক লোক অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্য। তখন প্রায় 1:30 কি 2টো মতো বাজছিল। এই দেখো কত লোক। তারপরে এবারে আমরা চলে এসেছি গনগনির খাল দেখতে, যেটি বিশেষ আকর্ষণ এই গড়বেতার, সেটা হলো গনগনির উপত্যকা, শিলাবতী নদীর ধারে গনগনির উপত্যকায় 1 জানুয়ারি কত লোক এসেছে সেখানে পিকনিকের জন্য, এবং এটা পিকনিকের জন্য অত্যন্ত সুন্দর জায়গা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায়। কত লোক দেখো তোমরা বন্ধুরা, তোমরা চাইলে এখানে আসতে পারো সপরিবারে বা বন্ধুদের সাথে, অসাধারণ জায়গা। দেখো এখানে ছবি তোলা এবং ভিডিওর জন্য শ্যুট করার জন্য খুব সুন্দর, বিভিন্ন প্রকার তোমরা ছবি বা ভিডিও শ্যুট করতে পারো। তবে এখানে অনেক উঁচু নিচু পাহাড় টাইপের অংশ রয়েছে, যেগুলো তোমরা খুব সাবধানে পেরোবে যদি আসো এখানে। কখনোই গড়বেতায় এলে এই জায়গাটা ঘুরতে ভুলে যেও না, এবং মানে অপূর্ব সুন্দর ভূমিরূপ তোমরা দেখো কত সুন্দর। এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। মহাভারতের কাহিনী অনুযায়ী এখানেই ভীমসেন এখানে রাক্ষস বধ করেছিল, বক রাক্ষসকে, এবং তার জন্য এই জায়গাটি বিশেষ প্রসিদ্ধ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত উঁচুতে কত লোক উঠে রয়েছে, অনেক কষ্ট করে উঠতে হয় ওখানে এবং আবার নামতেও হয়।
কিন্তু এখানে কোনো সেরকম ভয় নেই যে খুব বড় খাদ আছে তোমরা পড়ে যাবে, সেরকম নয়। ধীরে ধীরে নেমে ধীরে ধীরে উঠে তোমরা চারিদিকটা ঘুরে দেখতে পারো। এবং পিকনিকের জন্য শিলাবতী নদীর ধার অনেক সুন্দর জায়গা, অনেক ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারো এবং অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবে শিলাবতী নদীর। দেখো তোমরা চারপাশে, ওই দেখো দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে। আমরা সকলে এখানে খুব মজা করেছি এবং অনেক সুন্দর অ্যাডভেঞ্চার হয়েছে। ভেতরে অনেক সুড়ঙ্গ টাইপের জায়গা রয়েছে যার ভেতর দিয়ে আমরা গেছিলাম, এবং একটা সুড়ঙ্গ টাইপের জায়গা আছে তার ভেতর দিয়ে আমরা শিলাবতী নদীতে পৌঁছেওছিলাম। এই দেখো আমরা যাচ্ছি সবাই ধীরে ধীরে। এই দেখো এখানে কিন্তু কোনো প্রকারের সিঁড়ি বা কিছু নেই যে ধাপ ধাপ তোমরা পা দিয়ে দিয়ে যাবে ধীরে ধীরে, তা নয়। এরপরে হড়কা টাইপের জিনিসটা রয়েছে, তোমরা যদি একটু পা পিছলে যায় তোমরা পুরো একেবারে পিছলে গিয়ে পড়ে যাবে খাদে। খুব ধীরে সুস্থে যেতে হবে। এটা হলো শিলাবতী নদীর তীর, যেমন আমাদের মেদিনীপুরে যেমন রয়েছে কংসাবতী নদীর তীর, যেমন রেল ব্রিজ, সেই রকম একটা পিকনিক স্পট এটা গনগনির। আর এখানে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হয়, টিকিট করে এখানে তবে আসতে হয় পিকনিকের জন্য। যেমন আমাদের এখানে মেদিনীপুরে গোপের পার্কে যেমন পিকনিক করতে গেলে টিকিট কাটতে হয়, ঠিক সেই রকম টাইপের। আর এখানে অ্যানাউন্স করছিল যে টিলার উপরে উঠে ছবি টবি তোলা বা